হ্যালো ভিউয়ার্স, আপনি এখন দেখছেন এফোর্ট 099 চ্যানেল। আর এফোর্ট 099 চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো আজকের ভিডিও টপিকটি একটি মজাদার বিষয় নিয়ে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছেন। তো যে সকল ভিউয়ার্সরা হোয়াটসঅ্যাপের ইউজার, তো তারা তো অবশ্যই জানবেন যে আমরা হোয়াটসঅ্যাপ থেকে কিছু স্টিকার বন্ধুদের সাথে সেন্ড করে থাকি। তো অ্যাকচুয়ালি এই হোয়াটসঅ্যাপের স্টিকারগুলি আমাদের হোয়াটসঅ্যাপের থ্রু থেকে আমাদের পাওয়া এবং হোয়াটসঅ্যাপের ইনক্লুডেড কিছু লিমিটেড স্টিকার আমরা ইউজ করি। হোয়াটসঅ্যাপের এই নতুন ভার্সনে একটি ফিচার্স অ্যাড করেছে, যেটাতে করে আমরা আমাদের পার্সোনাল ইমেজকে স্টিকার বানিয়ে নিতে পারবো এবং হোয়াটসঅ্যাপে অ্যাড করতে পারবো, বন্ধুদের সাথে সেন্ড করতে পারবো। অ্যাকচুয়ালি এই বিষয়টি আপনাদের কাছে দেখাবো যে আমরা কিভাবে আমাদের পার্সোনাল ছবিকে স্টিকার বানিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করবো এবং বন্ধুদের সাথে শেয়ার করবো। এর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আপডেট করে নিতে হবে যদি ওল্ড ভার্সন থাকে, কারণ ওল্ড ভার্সনে এই ফ্যাসিলিটি আমরা পাবো না বা এই ফিচার্সটি পাবো না। আমাদের ক্রিয়েট করা ইমেজগুলো স্টিকার হিসাবে অ্যাড করতে পারবো না। আর এর জন্য আমরা দুটো অ্যাপস ইউজ করব। এই অ্যাপসের নামগুলি বলার আগে তো বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তো এখনই রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি আপনারা পেতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে এবং ওখান থেকে দেখে নেবো কোন অ্যাপসগুলো আমরা ইউজ করবো এবং কিভাবে আমাদের পার্সোনাল ইমেজকে স্টিকার বানাবো। তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো আগেই বলে নিই, হোয়াটসঅ্যাপের জন্য আমাদের স্টিকার বানাতে হলে আমাদের পার্সোনাল ইমেজগুলিকে অবশ্যই পিএনজি ফরম্যাটের হতে হবে। পিএনজি ফরম্যাট অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ। আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে সহজেই যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে তো পুরো বিষয়টাই আপনার কাছে ক্লিয়ার। আর আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, আমি ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি একবার ওখান থেকে দেখে নিতে পারেন। তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক অ্যাপসই রয়েছে। তো এর মধ্যে থেকে আমি যে অ্যাপসটা ইউজ করি, এখানে খুব ইজিলি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো চলুন আমি কোন অ্যাপসটা ইউজ করি আপনাদেরকে দেখিয়ে দিই। প্লে স্টোরে গিয়ে তো আমাদেরকে এখানে সার্চ করতে হবে ব্যাকগ্রাউন্ড ইরেজার। অ্যাপসটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ব্যাকগ্রাউন্ড ইরেজার এ দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এই 3 নম্বরে যে অ্যাপসটা, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড ইরেজার এই অ্যাপসটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন। অলরেডি আমি এই অ্যাপসটা ইনস্টল করে রেখেছি, এই জন্য আমাকে ওপেন এখানে অপশান দেখাচ্ছে। তো আপনাদেরকে ইনস্টল অপশান দেখাবে, আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই মতো ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে। এই মিডিলে যে অপশানটি দেখতে পাচ্ছেন লোডে ফটো, জাস্ট আমরা এটাতে ক্লিক করব। তো অলরেডি আমি এই অ্যাপসটা দিয়ে কীভাবে ইমেজ রিমুভ করতে হয় ডিটেলসে বিস্তারিত দেখিয়েছি, প্রত্যেকটি টুলসের কাজ। তো আমি তাও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে ডান করে নিতে হবে। তো নিচে বিভিন্ন রকম টুলস আছে, এই টুলসগুলির বিভিন্ন কাজ। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি, কারণ অলরেডি আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি, ওখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা চাইলে একবার ভিডিওটি দেখে আসতে পারেন। তো এইভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি, যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস, খুব ভালো না হলেও চলবে। জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে জুম অপশানটা আছে, এখান থেকে আপনারা জুমও করে নিতে পারবেন, করে আরও ভালোভাবে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো এখন দেখতে পাচ্ছেন অনেকটাই ব্যাকগ্রাউন্ড এই ইমেজটির রিমুভ হয়ে গেছে। তো এরপরে এখান থেকে ডান করে নিতে হবে এবং এই 1 2 3 আছে স্মুথ করতে চাইলে, বাকি যেগুলো এদিক ওদিক হয়ে আছে তো আপনারা এখান থেকে আরও স্মুথ করে নিতে পারবেন। তো ওই ভিডিওটি দেখলেই আপনার কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে সেভ। তো আমার ব্যাকগ্রাউন্ডওয়ালা ইমেজটি এখন পিএনজি ফরম্যাটে সেভ হয়ে গেল উইদাউট ব্যাকগ্রাউন্ডে। তো এখান থেকে ফিনিশ। তো চলুন দেখিয়ে দিই, আমি অলরেডি আগের থেকেই আমার অনেক পার্সোনাল ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার অনেক পার্সোনাল ইমেজের ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে রেখেছি। তো এরপরে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ইমেজগুলিকে আমরা কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপে স্টিকার হিসাবে অ্যাড করব। এর জন্য আমাদেরকে আরেকটি অ্যাপস ইউজ করতে হবে।
এই অ্যাপসটার নাম হচ্ছে পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। তো প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব পার্সোনাল PERSONAL পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ। তো পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ এই ফার্স্ট যে অ্যাপসটা আসছে এই অ্যাপসটাই আপনাদেরকে ইনস্টল করতে হবে। আর আমি এই দুটো অ্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে ডাইরেক্টলি ওখান থেকেও ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি অ্যাপসটিকে। অ্যাপসটা এখন ইনস্টল হচ্ছে, এখান থেকে ওপেন করে নিলাম। অ্যালাউ পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ, এখানে স্ক্যান হচ্ছে। যতগুলি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আছে সব এখানে এবার শো হতে থাকবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর স্ক্যান করার পর এই মধ্যে একটি ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে। তো এখান থেকে জাস্ট আপনাকে করতে হবে অ্যাড, এই যে অ্যাড অপশানটি আছে এখানে এটা ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন সেন্ড টু হোয়াটসঅ্যাপ, তো এগুলি স্টিকার হিসাবে হোয়াটসঅ্যাপে অ্যাড হচ্ছে। তো আরেকটা কথা বলে নিই, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ইমেজগুলি অ্যাড করতে গেলে কমপক্ষে আপনাকে ওই ফোল্ডারে 3টি ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া ইমেজ রাখতে হবে, তবে আপনি অ্যাড করতে পারবেন বা এই ফ্যাসিলিটিটা পাবেন। তো এখন দেখতে পাচ্ছেন এই ইমেজগুলি আমার হোয়াটসঅ্যাপে স্টিকার হিসাবে অ্যাড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে। তো এরপর আপনি এই ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যত পিকচারই রাখুন না কেন সবগুলোই আপনার স্টিকার হিসাবে হোয়াটসঅ্যাপে শো করবে। তো চলুন এবার দেখে নিই হোয়াটসঅ্যাপে গিয়ে এই স্টিকারগুলি কীরকমভাবে আসছে বা কোথা থেকে আমরা বন্ধুবান্ধবের সাথে সেন্ড করতে পারবো। তো আমি এখন হোয়াটসঅ্যাপ ওপেন করে নেব। তো এরপর এইখানে যে স্টিকারের অপশানটা আছে এখানে ক্লিক করছি। তো নিচে একদম দেখতে পাচ্ছেন 3টি অপশান দেওয়া আছে। ওই গিফট যে অপশানটি আছে এরপর 3য় নম্বর অপশানটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি ওখানে যে ইমেজগুলিকে অ্যাড করেছিলাম সেগুলো এখানে স্টিকার হিসাবে এসে গেছে খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। খুব সুন্দরভাবেই আসছে। তো আপনিও ঠিক এইভাবে পারবেন আপনার পার্সোনাল যে কোনো ইমেজকে স্টিকার হিসাবে বানিয়ে নিতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন, আর এইরকম সুন্দর স্টিকার বানিয়ে বন্ধুদেরকে সেন্ড করে অবাক করে দেবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বাই বাই।